হ্যালো গাইস, গুড নুন সবাইকে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আমি এখন চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছি? অনেকটাই লং ড্রাইভে আছি। আমি স্কুটিতে আছি। স্কুটিতে পিছনে বসে মজাটা করা অনেকটাই আমার কাছে খুব ভালো লাগে। আজকে আমি নিজে ড্রাইভ করিনি, আজকে কৃষ্ণাকে বলেছি কৃষ্ণা ড্রাইভ করার জন্য। আমি পিছনে বসে খুব মজা করছি। দেখো, এখন আমরা চলে যাচ্ছি দুর্গাবাড়ির চা বাগান। দুর্গাবাড়ির চা বাগানের চারিদিকে দৃশ্যটা আমি যাবার সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউটা এত একটা সুন্দর লাগছে। অলরেডি এসে পড়েছি দুর্গাবাড়ি চা বাগানে। দেখো, আমি এসেছি স্কুটি দিয়ে, আর আমার আরেক ফ্রেন্ড এসেছে গাড়ি দিয়ে। সবাই যার যেভাবে এসে পড়েছি ছোট্ট একটা পিকনিক করার জন্য, খুব মস্তি করার জন্য, আর বিশেষ করে ভিউটা দেখার জন্য। প্রত্যেক বছরই আমি আসি, খুবই ভালো লাগে। আমি এসে চারিদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর রিল্যাক্সফুলভাবে। এ হলো মৌসুমি, এ হলো কৃষ্ণা, আর এ হলো আরেকটা দিদি। আমরা লেডিসরাই সবাই মিলে আজ এসে পড়েছি দুর্গাবাড়ির চা বাগানে। আমি কি করছি, এই হলো মামুনি প্রিয়াক্ষী। প্রিয়াক্ষী অরুণাচল থাকে, প্রিয়াক্ষী এসে পড়েছে। প্রিয়াক্ষীকে নিয়ে আমরা দুর্গাবাড়ি চা বাগানে চলে গিয়েছি পিকনিক করার জন্য। টাটা, তোমরা দেখতে থাকো আমি চারিদিকে কি দেখাচ্ছি আর ভিউটা কেমন লাগছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। দেখো, চা বাগানের ভিতরে ঢুকে যাচ্ছি। ঢুকে খুবই ভালো লাগছে, আর অনেকটাই ভিতরে ঢুকে যাচ্ছি। ঢুকে গিয়ে দেখি চারিদিকে এত একটা প্রাকৃতিক দৃশ্য, সবুজ বন। হ্যাঁ, চারিদিকে খুব ভালো লাগছে। দেখো, কৃষ্ণা আছে, মৌসুমি আছে, দিদি আছে, আর প্রিয়াক্ষী আসেনি, প্রিয়াক্ষী গাড়িতে আছে। প্রিয়াক্ষী বলছে তোমরা যাও, আমি এখানে আছি। চলে এসেছি আমরা, খুব মজা নিচ্ছি, মস্তি নিচ্ছি। বন্ধুরা, আমি তোমাদের সবাইকে আজ আমার ব্লগে আমি তুলে ধরেছি আমার দুর্গাবাড়ির চা বাগানে। এর আগে গিয়েছিলাম নির্মহলে। দেখো, সবাই সেলফি নিচ্ছে, ছবি নিচ্ছে, খুব মজা নিচ্ছে। খুবই ভালো লাগছে। কৃষ্ণা আর দিদি এখানে আছে, আর মৌসুমি আমার সামনে আছে, আর আমি ক্যামেরাই করছি, কারণ আমি একটু ক্যামেরা করতে ভালোবাসি আর একটু নাচগুজ করতে ভালোবাসি। মৌসুমি আছে এখানে। দেখো সামনে কি করছি আর কেমন লাগছে তোমাদের কাছে, অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভিউটা যতটুকু পেরেছি অল্প সময়ের মধ্যে আমি কিছু একটা দেখাচ্ছি তোমাদেরকে, দুর্গাবাড়ির চা বাগানটা। দেখো, আর এখানে একটু নাচগুজ করে নিচ্ছি, খুবই ভালো লাগছে। আমরা তিনজন মিলে, কারণ ছোট্ট একটা সময়ের মধ্যে, ছোট একটা পিকনিকের মধ্যে খুব মজা করে নিচ্ছি। আজ ছিল হ্যাপি ক্রিসমাস ডে। হ্যাপি ক্রিসমাস ডেতে আমি এমনিতেও খুব এনজয় করতে চাই সবাইকে নিয়ে। আর আমি নাচতে পারছি না, পড়ে যাচ্ছে, কারণ এটার মধ্যে জল নেই, শুধু খালি গ্লাস ছিল। আর কৃষ্ণা টিফিন বক্স নিয়ে, কারণ আমরা টিফিন করে নিয়ে গিয়েছি বাড়ির থেকে, টিফিন করে গিয়ে আমরা ওইখানে টিফিন করেছি। ছোট্ট একটা বলেছিলাম না, ছোট একটা। সবাই একটু নাচগুজ করে নিচ্ছি, কেমন লাগছে একটু যোগ করে নিচ্ছি। অলরেডি শেষ হয়ে গেছে আমাদের পিকনিক। সবাই গুছিয়ে নিচ্ছি। সেলফি নিচ্ছে এখানে প্রিয়াক্ষী। আর চারিদিকে সন্ধ্যা, ঠিক সন্ধ্যা 5টা, সাড়ে 5টা বেজে গিয়েছে, 5টা সাড়ে 5টা বেজে গিয়েছে। ভিউটাও সুন্দর লাগছে, কুয়াশা পড়ছে, একটু একটু ঠান্ডা। এখন চলে যেতে হবে যারা যারা এসেছিলো এখানে পিকনিক করতে, সবাই চলে গেছে। আমি যাব স্কুটি দিয়ে। দাদা এসেছে, আমরা এসেছি শুনে দাদা এসেছে অটো দিয়ে, আর মৌসুমি চলে যাবে সেই গাড়ি দিয়ে। অলরেডি সবাই চলে যাচ্ছি। ওকে, আবার দেখা হবে নেক্সট বছর। আস্তে আস্তে ঠান্ডার মধ্যে রোডে যখন নরসিংগড় বনস্ত্রীপুরা বিদ্যা মন্দির এখানে আছি। এখানে এসে চা দেখেছি, যখন দোকানে চা খাবার ইচ্ছে ছিল, সবাই মিলে চা খেয়ে নিচ্ছি। দিদি সুন্দর করে চা বানিয়ে দিচ্ছে আমাদেরকে। এই হলো আমার দিদির চা, একদম হয়ে গেছে। চা খেয়ে চলে দিদি গিয়েছিল, দিদির ছেলে, ছেলেরাও আমাদের সঙ্গে আছে। কৃষ্ণা বলছে আমাকে যত্ন করে বৌদি আর দাদা যত্ন করে চা খেয়ে নিয়েছে সবাই। দেখাচ্ছি, খুবই ভালো লাগছে। আমি রেশু করে রাখছিলাম, ওর নাম রেশু না, গব্বর। আসার সঙ্গে সঙ্গে ও এত সুন্দর করে আমাদের সঙ্গে মিশে গিয়েছে। দেখো,
যেমন বৌদি তেমন কুকুরগুলি খুবই ভালো লাগছে। আর আমি যেখানে যাচ্ছি কুকুরগুলি আমার সঙ্গে সঙ্গে থাকছে। তো দেখো কি সুন্দর করে খেলাধুলা করছে আর একদম আমাদের সঙ্গে মিশে গিয়েছে। আর দেখো কি ভালো লাগছে কুকুরগুলিকে দেখতে। তোমাদের কাছে কেমন লাগছে জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। না না এটা হচ্ছে রেশমি তোমার রেশমি রেশমি পাগ গব্বর দেখো পাগ পাগ হলো গব্বর। তো গব্বর খুবই ভালো একটা, হ্যাঁ তো খুবই ভালো লেগেছে গব্বরকে। তারপর ওইদিকে আমরা একটু নাচগুজ করে নিচ্ছি, কারণ বড়দা বক্স বাজিয়ে দিয়েছে, বলেছে হ্যাপি ক্রিসমাস ডে। তো রাত অবধি থাকবো না, আমার আরেকটা প্রোগ্রাম আছে, তো বার্থডে প্রোগ্রাম আছে, ওইখানে যেতে হবে। তারপর আমি বড়দার বাড়িতে, বড়দা বক্স চালিয়ে দিয়েছে, বড়দাকে নিয়ে সবাই নাচগুজ করে নিচ্ছি। তারপর বড়দার গান শোনাবো ভেবেছিলাম তোমাদেরকে, নেক্সট দিন বড়দার গান তোমাদেরকে অবশ্যই শোনাবো। বড়দা খুবই সুন্দর গান করে। তো যাই হোক, কেমন লাগছে তোমাদের কাছে তোমরা অবশ্যই আমাকে বলবে। তো আর দেরি করছি না।
লাস্ট মুহূর্তে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।